রমজান মাসটা কিভাবে আমরা কাটালে আমরা আল্লাহ প্রিয় হতে পারবো, আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদেরকে সেইভাবে কাটাতে হবে, ঠিক কিনা? আমরা অসংখ্য ইবাদত করি, অসংখ্য ইবাদত করি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সিয়াম। গুরুত্বপূর্ণ ইবাদত কি? সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোন ইবাদতের কথা ডিটেইলস বলেন নাই, কিন্তু একটি ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডিটেইলস বলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই ইবাদতের নাম হচ্ছে রোজা। সেই ইবাদতের নাম কি? রোজা সম্পর্কে, সাউম সম্পর্কে, সিয়াম সম্পর্কে পুরা একটা রুকু আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কোরআন কারীমের মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট করতে পারেন, তাহলে আমরা নামাজ পড়ি, কোরআনের মধ্যে শুধু নামাজ কায়েম করো, নামাজ পড়ো, কিভাবে পড়বো, কয় রাকাত পড়বো, কোন সময় আদায় করব, এগুলো কোরআনে কারীমের মধ্যে কোনো জায়গা লেখা নাই। এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যিনি আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, নবী কুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস বলেন নাই, কিন্তু রোজার কথা কোরআনে কারীমের মধ্যে ডিটেইলস বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও যদি আমরা হতভাগা মুসলমান এই রমজান মাস পাওয়ার পরও আমরা যদি নিজেদের গুনাহ মাফ করাতে না পারি, আমাদের মতো হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না।